আজ 19শে অক্টোবর, গোয়া দর্শনের তৃতীয় দিন। সকাল 10:30 নাগাদ আমাদের রিসর্ট থেকে যাত্রা শুরু করলাম। প্রথম গন্তব্য ছিল আগুয়াডা ফোর্ট। 1498 সালের 20শে মে মালাবার উপকূলে কোচিন বন্দরে জাহাজ নোঙর করেন ভাস্কো ডা গামা, একজন পর্তুগিজ এক্সপ্লোরার। তিনিই ছিলেন প্রথম নাবিক যিনি ইউরোপ থেকে ইন্ডিয়া আসার জলপথের দিক নির্দেশ করেন। পর্তুগিজ সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে প্রয়োজন হয়ে পড়ে এটিকে রক্ষা করা, বিশেষত মারাঠা আর ডাচদের আক্রমণ থেকে। এই উদ্দেশ্যেই পর্তুগিজ ভাইসরয় ফ্রান্সিসকো ডি আলমেডিয়া 1510 সালে নির্মাণ করেন এই আগুয়াডা ফোর্টটি। মান্ডবী নদীর মোহনায় এই ফোর্টটি নির্মিত। আগুয়াডা কথাটির অর্থ মিষ্টি জলের সংরক্ষণ। কালাঙ্গুটে থেকে আগুয়াডা ফোর্ট যাওয়ার রাস্তা যেমন বিস্তৃত তেমনই সুন্দর। এই ফোর্টের দুটি ভাগ, আপার আগুয়াডা আর লোয়ার আগুয়াডা। আপার আগুয়াডাতে রয়েছে একটি লাইট হাউস, সমুদ্রপথে যাতায়াতকারী জাহাজদেরকে দিক নির্দেশ করার জন্য ব্যবহৃত হতো। বর্তমানে সেটি এখন পরিত্যক্ত। একটি মিষ্টি জলের সংরক্ষণ যার ক্ষমতা ছিল প্রায় 2.5 মিলিয়ন গ্যালন। এই জল জাহাজে জাহাজে সরবরাহ করা হতো। আর ছিল কামান, বন্দুক, প্রচুর গোলা বারুদের গুদাম, যা শত্রু আক্রমণকে প্রতিহত করতে কাজে লাগানো হতো। লোয়ার আগুয়াডা ফোর্টের বিচের বিখ্যাততা সোনালি বালি ও দীর্ঘ বিচ। প্রশস্ত বিচের জন্য সিঙ্কোরিয়াম তার নাম। এই বিচের ওপর অবস্থিত তাজ আগুয়াডা ফোর্ট রিসর্ট, আগুয়াডা জেল এবং ডলফিন পয়েন্ট। এই দৃশ্যগুলি বা এই দর্শনীয় স্থানগুলি এখান থেকেই যেতে হয়। লোয়ার আগুয়াডা ফোর্টের অন্যতম বৈশিষ্ট্য আগুয়াডা ফোর্ট জেল। এই জেল তৈরি হয়েছিল ভারতীয় বিপ্লবী যারা গোয়াকে পর্তুগিজ শাসন থেকে মুক্ত করতে চেয়েছিল। তাদেরকে এই জেলে বন্দি করে রাখা হতো এবং লোকাল ক্রিমিনাল তাদেরকেও এখানে রাখা হতো। 1961 সালে গোয়া স্বাধীনতা পাওয়ার পর এদেরকে মুক্ত করা হয় এবং জেলটিকে একটি মিউজিয়ামে পরিণত করা হয়। গোয়ার সমৃদ্ধ ইতিহাস এই সংগ্রহশালাতে রক্ষিত আছে।